মুনাফিক কারা? মুনাফিক কারা? যারা নাকি আল্লাহর কলেমার দাবি করে, মুসলমানের দাবি করে, ইসলামের দাবি করে, অথচ ইসলাম পালন করে চলে না, আল্লাহ এবং আল্লাহ রসুলের হুকুম মানতে রাজি নয়। এদেরকে কি বলা হয়? মুনাফিক। যাদের মুখের কথার কাজের মিল নাই তাদেরকে কি বলা হয়? এই মুনাফিকদের আচরণ সম্পর্কে আল্লাহ বলেন, وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ رَأَيْتَ الْمُنَافِقِينَ يَصُدُّونَ عَنكَ صُدُودًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন এই লোকদেরকে ডাকা হয় আল্লাহ এবং আল্লাহ রসুলের দিকে, তখন যারা মুনাফিক তাদেরকে তুমি দেখতে পাবে তারা আস্তে করে কেটে পড়বে। মুনাফিকরা কেটে পড়ে। তারা বলে, আর শুনতে তারা যখনই আল্লাহ এবং আল্লাহ রসুলের হুকুম শোনে তখন তখন বলে যে ধর্ম হলো এটা ব্যক্তিগত ব্যাপার, এটা আমার ইচ্ছা মানি বা ইচ্ছা হয় না মানি, তা নিয়ে এত বাড়াবাড়ি করার কি দরকার। ওরা বলে যে কোরআন শরীফে আছে লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি নাই, সুতরাং তোমার কাজ তুমি করো, আমার কাজ আমি করি। এই কথা তারা নিজেরা বলতে থাকে। আসলে যখন একটি মানুষ কলেমা পড়ে মুসলমান হয় তখন তার অধিকার নাই যে তার ইচ্ছে মতো ব্যক্তিগতভাবে ধর্ম পালন করবে আর বলবে এটা আমার ইচ্ছার উপরে নির্ভর করে, এমন কথা কেউ বলতে পারবে না। প্রত্যেকটি মুসলমানকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথা বলেছেন আল্লাহ এবং তার রাসূলের কথার সামনে মাথা নত করে দিতেই হবে। এটাই মুসলমানের কাজ। মুসলমানকে আল্লাহ পাক শেখাচ্ছেন, قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। পড়েন আমার সাথে, قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب আলামিন। আল্লাহ পাক বলেন, বলো। কাদেরকে বলতেছেন? আমাদেরকে। কাদেরকে? বলো বলো। ইন্না সালাতি, নিশ্চয়ই আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার বেঁচে থাকা, ওয়া মামাতি, আর আমার মরে যাওয়া কার জন্য? লিল্লাহি রাব্বিল আলামিন। সব কিছু পরওয়ারদিগার, তামাম বিশ্বের তামাম জাহানের পালনেওয়ালা রব, তার জন্য আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, আমার নামাজ, আমার কুরবানি সব কার জন্য? চিল্লায় কোন কার জন্য? আল্লাহ পাকের জন্য। এই কথাই আল্লাহ পাক বলছেন, উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও। একটু আধটু না। রাজনীতিতে তুমি রাজনীতিতে যাবা আমেরিকার দিকে, গণতন্ত্রের দিক থেকে যাবা আমেরিকার দিকে, রাজনীতির দিক থেকে যাবে তুমি ব্রিটিশের দিকে, এর নাম মুসলমান না, এগুলোর নাম মুনাফিক। এগুলোর নাম কি? যারা বলেন নাম কি? তোমাকে যেতে হবে মক্কা মদিনা হতে হবে। কোন পন্থী? মক্কা মদিনা পন্থী হতে হবে। উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও। অল্প একটু আধটু দাখিল হলে চলবে না। সুতরাং ধর্ম নিরপেক্ষ হওয়ার কোনো সুযোগ ইসলামে নাই। আছে? আচ্ছা, আপনারা আমাকে বলেন, দুনিয়ায় কোন নবী ধর্ম নিরপেক্ষ ছিলেন? বলেন একজন নবীর নাম বলেন। একজন নবীর নাম এই বিশাল জনসমুদ্রের কাছে আমি জানতে চাই, একজন নবীর নাম বলুন যিনি ধর্ম নিরপেক্ষ ছিলেন। জি নাই। একজন সাহাবীর নাম বলতে পারবেন? তামাম পৃথিবীর সমস্ত আলেম, উলামা, পীর, বুজুর্গ, মুহাদ্দিসিন, মুফাসসিরিন, মুহাক্কিকিন সব একমত, ধর্ম নিরপেক্ষ মতবাদ একটি কুফরি মতবাদ। এই মতবাদ আল্লাহর নয়, এটা শয়তানের তৈরি। এটা কার তৈরি? আর ইসলামটা কার? আল্লাহর। ধর্ম নিরপেক্ষতা কার? ধর্মের ব্যাপারে নিরপেক্ষ আপনি হতে পারেন না। নিরপেক্ষতাও একটা পক্ষ, নিরপেক্ষতাও একটা পক্ষ। ওরা সরাসরি বলে না, সাহস নাই সেই জন্য বলে না। কি বলে না? ঠিক তো আন্দাজে কইলেন, আগে না শুনবেন। সরাসরি বলে না, কারণ এদেশে মুসলমান বেশি, সেই জন্য সরাসরি বলে না আল্লাহ নাই, ওইটা বলতে পারে না। বলে যে আল্লাহ আছে, তবে তাদের জায়গাটা একটু সীমাবদ্ধ। কোথায়? এই জাতীয় মসজিদ বাইতুল মুকাররম, তাও তার পাশে যে ফাউন্ডেশন আছে ও দূর আর যাবে না। বাইতুল মুকাররম মসজিদ, অন্যান্য মসজিদগুলি
মসজিদ, খানকা, মাদ্রাসা, এতিমখানা, এর মধ্যে আল্লাহ এবং রসুলকে রাখা হয়েছে। আর বাকি আমার জীবনের বিস্তীর্ণ অঙ্গনে অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, স্বরাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, আমার সেক্রেটারিয়েট, আমার ক্যান্টনমেন্ট, আমার পার্লামেন্ট, এসব জায়গাগুলি আল্লাহর উপরে 144 করা হয়েছে। রসুলের প্রতি 144 চালু করা হয়েছে। এখানে 144 ধারা, আল্লাহও ঢুকতে পারবে না, রসুলও ঢুকতে পারবে না। আল্লাহ রসুলকে দুইটা ভাগ করা হয়েছে। আমার নামাজ, রোজা, হজ, যাকাত আল্লাহর কথা মতো, আর আমার অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি এগুলি হবে আমার নিজের চিন্তা মতো। এই চিন্তা যারা করেন তারা মুসলমান নন, মুসলমান নন, মুসলমান নন, অবশ্যই মুনাফিক। অবশ্যই কি? এবার দেখেন আল্লাহ কি বলেন। আমরা তো আন্দাজে কথা বলি না। আমরা কি আন্দাজে কথা বলি? আমাদের দলিল কি? জোরে কন্যা দলিল কি? আমার নবী বলেছেন, মান ক্বালা বিহি সাদাকা। আমার কোরআন, আমার আল্লাহর কোরআন দিয়া যারা কথা বলে, মান ক্বালা বিহি সাদাকা, কোরআন দিয়ে যারা কথা বলে তারাই সত্য কথা বলে। কারণ কোরআন হলো আল্লাহর কিতাব। ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা। আল্লাহর চাইতে সত্যবাদী আর কে হতে পারে? আল্লাহ পাক বলছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। তোমরা আল্লাহ পাকের কিছু কথাকে মানবে আর কিছুকে করবে অস্বীকার। এটাই তো ধর্মনিরপেক্ষতাবাদীদের কাজ, ঠিক কিনা? তারা নামাজ, রোজা, হজ, যাকাত করে কার কথা মতো? বলেন না কার কথা মতো? কিন্তু অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি এগুলি আল্লাহর কথা মতো করে না। বরং এই কথাগুলি যদি কেউ বলে যে ধর্ম, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, ইলেকশন, ভোট, নির্বাচন, স্লোগান, সমাবেশ সব হতে হবে আল্লাহর কোরআন অনুযায়ী, তাহলে ওরা বলে এরা হচ্ছে মৌলবাদী। এরা হচ্ছে মৌলবাদী। আর এই কথাগুলি প্রচার করার জন্য তাদের পত্রিকার অভাব নাই। আছে? আজকে আমার সামনে এই মাহফিলে হাজার হাজার লোক আছে, কিন্তু টেলিভিশনের সামনে আছে কোটি কোটি মানুষ, ঠিক কিনা? পত্রিকা, 2-4টা পত্রিকা আছে বাংলাদেশে যেগুলি আল্লাহর কথা, ইসলামের কথা মহব্বতের সাথে জীবনের বিনিময়, জীবনের ঝুঁকি নিয়ে পত্রিকায় তারা প্রকাশ করে, ঠিক কিনা? বাকি এবং এরাই ধর্মনিরপেক্ষতাকে বাঁচায় রাখার জন্য এক শ্রেণীর বুদ্ধিজীবী কবি সাহিত্যিক তৈরি করেছে এবং পত্রিকাগুলি এদেরকে বাঁচায় রাখে, আর ইসলামের সাথে করে চরম কি বিরোধিতা। দেখেন, এইখানে আমি আসার সাথে সাথে একটা প্রশ্ন আমার কাছে আসলো। একটা প্রশ্ন আসলো। প্রশ্নটা হচ্ছে, সে লোক বলেছে যে ওয়াজ মাহফিলের আমাদের সমাজে এক শ্রেণীর লোক আছে যারা এই বলে জনগণকে বিভ্রান্ত করছে যে সাইদি সাহেব এবং অন্যান্য বিখ্যাত আলেমগণ ওয়াজ মাহফিলের মাধ্যমে প্রচুর অর্থ উপার্জন করছে। এই সকল লোকদের প্রশ্ন হলো, আলেমগণ নবী ওনার নাজিলকৃত কোরআনের আলোচনার বিনিময়ে কোনো অর্থ উপার্জন করছেন কেন? এই প্রশ্নটির সৃষ্টি হয়েছে কদিন আগে একটি পত্রিকা, ভারতের টাকায় পরিচালিত, আমি নাম বলবো না। আমি তখন কুমিল্লা মাহফিল করতেছি। তারা লিখেছে 3 রাত্র তিনি সেখানে বক্তৃতা করবেন, সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত ওয়াজ ফরমাইবেন। আমি তো জীবনেও সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত ওয়াজ ফরমাই নেই কোথাও। তারপরে প্রতিদিন 25,001 টাকা করে নেবেন, 3 রাত্রে 75,003 টাকা তিনি সেখান থেকে গ্রহণ করবেন। পত্রিকায় এসেছে। পরের দিন সেই কমিটি মাহফিলে দাঁড়াইয়া এর প্রতিবাদ করলো, ঘৃণা জানালো যে কোনোদিন আমরা ওনাকে ধরনের পয়সা করি দেই নাই। জিন্দেগিতে মানুষের সঙ্গে কন্ট্যাক্ট করে, চুক্তি করে আমি সাইদি টাকা নিয়েছি, এর প্রমাণ কোন মায়ের সন্তান, বাংলাদেশ তো দূরের কথা, তাম পৃথিবীতে কেউ দিতে পারবে না। ওদের কলজে যত পুড়ুক, জ্বলতে থাকো, পুড়তে থাকো। তোমাদের চোখের সামনেই এই বাংলাদেশের একদিন আসবে যেদিন তোমাদের নাকের ডগার উপর দিয়ে কালেমার পতাকা করে উঠবে, ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এবার বিশ্বকবি কি বলেন শোনেন। বিশ্বকবি আল্লামা ইকবাল বলেন, সতীজা কর রহা হ্যায় अजल से दाइम रोज, सतीजा कर रहा है अजल से दाइम रोज, चरागे मुस्तफावी से शरारे बुलहबीस।
সে আবাহমান কাল থেকে শুরু করে পর্যন্ত নমরুদ, ফেরাউন, হামান, সাদ্দাত, আবু জাহেলের গোষ্ঠীরা নবুয়তের চারাগকে নিভায়ে ফেলতে চেয়েছে, কিন্তু তাদের হাজারো প্রচেষ্টা সত্ত্বে চারাগে মুস্তাফা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্বালানো চারাগটা টিম করে জ্বলতে রয়েছে। টর্নেডো, গোরকি এবং ঝোড়ো হাওয়ার মোকাবেলা করে জ্বলতে থাকবে ইলা ইয়াউমিল কিয়ামা। কেউ ঠেকাতে পারবে না। পারবে কেউ ঠেকাতে? কেউ ঠেকাতে পারবে না। সুতরাং কোরআন শরীফের কিছু কথা মানবেন আর কিছু কথা মানবেন না, এটার নাম হচ্ছে মুনাফিকি। এটার নাম মুনাফিক। জীবনের সকল ক্ষেত্রে মানতে হবে কার কথা? আল্লাহর কথা। ধর্মনিরপেক্ষতার অর্থই হলো ধর্মহীনতা। এই ধর্মনিরপেক্ষতায় যারা বিশ্বাসী তারাই 1972 সনে বাংলাদেশের সবগুলি ইউনিভার্সিটির মনোগ্রাম থেকে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক রাব্বি জিদনি ইলমা কোরআনের আয়াতকে তারা তুলে ফেলেছিল। যারা এই ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী তারাই সালিমুল্লাহ মুসলিম হলের মুসলিম শব্দ মুছে ফেলে দিয়েছিল। এই তারাই নজরুল ইসলাম কলেজের ইসলাম শব্দ তুলে ফেলে দিয়েছিল। এই তারাই নিজেদের দলের নামের ভেতর থেকে মুসলিম শব্দটি একটি বিশেষ ধর্মীয় গোষ্ঠীর ভোট পাওয়ার জন্য নিজের দলের নাম থেকে মুসলিম শব্দ বিসর্জন দিতে কুণ্ঠাবোধ করে না। সুতরাং ধর্মনিরপেক্ষ মতবাদ শয়তানের আবিষ্কার। কার আবিষ্কার? ওরা দুইটা আয়াত পেয়েছে কোরআন শরীফ থেকে, দুইটা আয়াত। ওরা বলে ধর্মনিরপেক্ষতাবাদের কথা তো কোরআন শরীফই আছে আর বুখারী শরীফও আছে। কোথায় আছে? কয় যে বুখারী শরীফে আছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। নাউযুবিল্লাহ। আল্লাহর কোরআনের আয়াত নিয়ে ঢুকাইছে কিসের মধ্যে? বুখারীর মধ্যে। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন মানে কি? লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন অর্থ তারা করেছে যে যার ধর্ম তার কাছে। এটা ধর্মনিরপেক্ষবাদের কথা। তোমরা বাঙ্গালকে হাইকোর্ট দেখাতে চেষ্টা করো। কোরআন পড়তে জানো? লাকুম দীনুকুম বানান করে কেমনে তা জানো? এটা নাজিল হয়েছে কোন প্রেক্ষাপটে তা কি জানো? সুতরাং যা জানো না সে বিষয়ে কথা বলতে এসো না। আমি যদি মেডিকেল সায়েন্স না জানি, আমি যদি চিকিৎসা বিজ্ঞান না জানি, আমি যদি ওষুধপত্রের খোঁজ খবর না রাখি, তাহলে কোনো ডাক্তারের প্রেসক্রিপশনের উপরে কথা বলা আমার ধৃষ্টতা। ঠিক কিনা? যে বিষয় আমি জানি না, অর্থনীতি যদি আমি না বুঝি, তো কোনো অর্থনীতিবিদের বক্তব্যের উপরে আন্দাজে কোনো কথা মারিয়ে দেওয়া, মাথা দিয়ে ঠেলা আমার জন্য ঠিক নয়। তো তুমি ধর্ম জানো না, তুমি কোরআন জিন্দেগিতে পড়ো নাই, কোরআন বানান করে কেমনে তাও জানো না, সূরা ফাতিহাও শুদ্ধ করে পড়তে পারো না, লাকুম দীনুকুম শুনাই দিলে মানুষের, আর সাধারণ মানুষ মনে করলো মাশাআল্লাহ আমাদের নেতা নেত্রী তো বুখারীও পড়ে দেখা যায়। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন প্রেক্ষাপট কি? কাফেরেরা বলেছিলেন হে রাসূল, কাফেরেরা বলছে কুরাইশ নেতৃবৃন্দ, হে রাসূল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসো ধর্ম আমরা 50-50 করে ভাগাভাগি করে নিই। এরকমের করে ঝগড়া ভাগড়া করা কোনো লাভ নাই, আসো আমরা 50-50 করি। বলে কি রকম? বলে কিছুদিন আমরা মসজিদে ঢুকে তোমার আল্লাহরে দুই একটা সেজদা দেব, আর তুমি কিছুদিন আমাদের মূর্তিগুলোর সামনে এসে একটু প্রণাম দিয়ে যাও। ধর্ম ভাগাভাগি করে নিই। এই সময় আল্লাহ পাক এই আয়াত নাজিল করলেন। এই সূরার নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করে দিলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। হে কাফের বলো, হে নবী বলুন, হে কাফেরেরা, আমরা যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না, তোমরা যার ইবাদত করো আমরা তার ইবাদত করি না। সুতরাং লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমরা তোমাদের দিন নিয়ে থাকো, আমরা আমাদের দিন নিয়ে থাকি। এটা তো নিরপেক্ষতার কথা নয়, এটা তো পক্ষের কথা। তোমরা তোমাদের ধর্মের পক্ষে থাকো, আমরা আমাদের ধর্মের পক্ষে থাকি। এইটারে তারা বানাইছে নিরপেক্ষ আয়াত। নাউযুবিল্লাহ। কোন শয়তান এদের শিখাইছে আল্লাহই জানে। এরপরে আরেকটা আয়াত তারা বেছে নিয়েছে, সেটা হচ্ছে লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের মধ্যে বাড়াবাড়ি নাই। নামাজও পড়ে না জীবনে, ওদের সে লোকই বক্তৃতা করে কোরআনের আয়াত দিয়া। লা ইকরাহা ফিদ্দীন, সুবিধাবাদ জিন্দাবাদ। লা ইকরাহা ফিদ্দীন মানে কি? ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি নাই। সেটা কি? সেটার অর্থ হচ্ছে প্রলোভন দিয়ে, ভয় দিয়ে, অথবা পয়সা কড়ি দিয়ে, অথবা চাপ সৃষ্টি করে
কোন ক্রমে অন্য কোন ধর্মের লোককে মুসলমান বানানো যাবে না, এ ব্যাপারে বাড়াবাড়ি করা যাবে না। এটাই হচ্ছে আয়াতের মূল বক্তব্য। লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি করা যাবে না, সুতরাং তুমি নামাজ পড়ো, রোজা করো, এটারে আর অর্থনীতি সমাজনীতিতে আইনো না। এটা হলো তাদের বক্তব্য। নাউযুবিল্লাহি মিন যালিক। আপনারা আমাকে বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি রাষ্ট্রপ্রধান ছিলেন না? আমি বুঝি না মানুষের মাথার মধ্যে এই চিন্তাগুলি কেন আসে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা রাষ্ট্র পরিচালনা করেছিলেন, তিনি কি রাজনীতি ছাড়াই রাষ্ট্র পরিচালনা করছিলেন? বলেন আপনারা। তিনি যে রাষ্ট্রের প্রধান ছিলেন সেটার পরিধি ছিল 12.5 লক্ষ বর্গ মাইল। রাসূলুল্লাহ নবীদের মধ্যে একাই রাজনীতি করেছেন, আর কেউ করে নাই। এমন কি হয়েছে? এই কোরআন শরীফে আর কারো নাম আপনারা জানেন যিনি রাজনীতি করেছিলেন, যিনি রাষ্ট্র চালিয়েছিলেন? বলেন তো নামটা কি? ইউসুফ আলাইহিস সালাম। তিনি খাদ্য এবং অর্থ দপ্তরের মন্ত্রী ছিলেন। একদিকে রাসূল, আর একদিকে অর্থ এবং খাদ্য দপ্তরের মন্ত্রী। কোন দেশে? মিশরের। এরপরে গোটা মিশরের প্রেসিডেন্ট হলেন কে? ইউসুফ আলাইহিস সালাম গোটা মিশরের প্রেসিডেন্ট, দাউদ আলাইহিস সালাম প্রেসিডেন্ট, সুলাইমান আলাইহিস সালাম তাম পৃথিবীর প্রেসিডেন্ট, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও প্রেসিডেন্ট। তিনি ইন্তেকাল করার পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সাহাবীরা রাজনীতি ছেড়ে দিয়েছেন নাকি? বলেন, ছেড়ে দিয়েছে নাকি? হযরত আবু বকর, যার সম্পর্কে রাসূলুল্লাহ বলেছেন তাম পৃথিবীর মুমিনের ঈমান যদি এক পাল্লায় রাখা হয়, আর এক পাল্লায় যদি আবু বকরের ঈমান রাখা হয়, দুনিয়াবাসী দেখতে পাবে তাম পৃথিবীর মুমিনের ঈমানের তুলনায় এক আবু বকরের ঈমানের পাল্লাটা ভারী হয়ে যাবে।